হাই গাইস, ওয়েলকাম টু দ্য আশ্রিতা মিনি ব্লগস। আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি, ছোট্ট ভিডিও। এই ভিডিওটা শুধুমাত্র ফেসবুকে পোস্ট করব বা সবাইকে দেখাবো এর জন্য করা নয়। এই ভিডিওটা আমার আর আমার বেদের স্মৃতির খাতায় একটা ছোট্ট টুকরো তুলে রাখার জন্য। কারণ এই দিনটা ছিল আমার বেদের 1.5 মাসের ভ্যাকসিনের দিন, 18ই জুন। ভিডিওটা দিতেও অনেক সময় লেগে গেল, কারণ বেদকে নিয়ে আমি সত্যি খুব ব্যস্ত, সত্যি খুব ব্যস্ত। তার জন্য সেইভাবে আর নিজেকে আর দেখা হয় না। এই দিনটা, যাই হোক, এই দিনটা আমার কাছে সত্যি খুব স্মরণীয় দিন। হ্যাঁ, যেদিনকেও আমার কাছে এসেছিল সেই দিনটা তো স্মরণীয় যেমন, তেমন এই দিনটাও। কারণ আমার মতন কোনো মাই, যে কোনো মাই ভুলতে পারবে না এই ভ্যাকসিনের দিনগুলো। আগেকার যুগে কেমন বলতে পারবো না, কিন্তু এখনকার যুগের বেশিরভাগ মেয়েই ভীতু। আমি তো বিশেষ করে ভীতু। আমার পরিবার নিয়ে, আমি নিজেকে নিয়ে, আমার বেদকে নিয়ে আমি প্রচণ্ড রকমের ভীতু। শুধু ভাবছিলাম যে যেদিনকে ওকে ভ্যাকসিন দেবো সেই দিনটা কী করে পেরোবে। কারণ ভ্যাকসিন দেওয়ার পর থেকেই আমি শুধু ভাবছিলাম যে এই জ্বর চলে আসবে না তো, এই ব্যথা, ওকে নিয়ে কীভাবে আমি ট্যাগেল করবো, ও ও ও ঠিকঠাক থাকবে তো। আমার টেনশানে শেষ হয়ে যাচ্ছিলাম আমি, আর কিছুই না। এমনকি আমি আগের দিন ডাক্তার পর্যন্ত দেখাতে গিয়ে চলে গেছি, যে আগে থেকে প্রিপারেশান নেবো বলে, যে স্যার ওকে ভ্যাকসিন দেবো, সব কীভাবে ট্যাগেল করব। আমি ডক্টর দেবজ্যোতি দত্তকে দেখাই। সত্যি উনি খুব ভালো, সমস্ত কিছু আমাকে বুঝিয়ে বলেছেন। আজকে ওনার জন্য আমি অনেকটা সাহস পেয়েছি। আর ভ্যাকসিনের এই দিনটা আমি সত্যি জীবনে কোনোদিনও ভুলবো না। সারা রাত নিয়ে ওকে আমি জেগে বসেছিলাম। এই জিনিসটা হয়তো ওর আর আমার স্মৃতির খাতায় রয়ে থাকবে। আমি শুধু দেখবো মাঝে মাঝে, যখন ও বড় হবে ভিডিওগুলো দেখবো, যে আমি ওকে নিয়ে আমি কতটা নাজেহাল ছিলাম, নাজেহালের থেকেও নার্ভাস ছিলাম। দিনগুলো ঠিক পেরিয়ে যাবে জানি, তোমাদের সবার আশীর্বাদে। তবে 1.5 মাসের ভ্যাকসিনটা তো 3টে ইঞ্জেকশান, আবার তারপরে একটা ডোজের মধ্যেই 5 রকমের ডোজ থাকে। সত্যি দিনটা খুব খুব কষ্টের ছিল। ও খুব কষ্ট পেয়েছে। তবে আমার ছেলে একটু শক্ত, বলতে নেই, ও তো কান্না করে।